এতদিন ব্যারাকপুর কাঁপিয়েছে B3 বিরিয়ানি, এখন ব্যান্ডেলের বুকে এসে গেছে B2 বিরিয়ানি। B2 ফুল ফর্ম জিজ্ঞেস করতে দাদা বলল এর কনসেপ্টটা হচ্ছে বুলেট ব্রাদার্স বিরিয়ানি। আমি এখন রয়েছি ব্যান্ডেল মোড়ের কাছে। ওদিকটা হচ্ছে সামনেটাই ব্যান্ডেল মোড়, একটু দেখিয়ে দে। এইটা হচ্ছে ব্যান্ডেল মোড়। ব্যান্ডেল মোড় থেকে টুয়ার্ডস ব্যান্ডেল পেট্রোল পাম্পের দিকে যেতেই বাঁ দিকে আপনার পড়ে যাবে মা কমলার, পরেই হচ্ছে B2 বিরিয়ানি। B2 বিরিয়ানি এখানে দুই ভাই রয়েছে অ্যাকচুয়ালি। চলে ভেতরের দিকে একটু। আচ্ছা, B2 বিরিয়ানি তোমরা দুজনেই খুলেছো। B2 বিরিয়ানি ফুল ফর্মটাই মানে হঠাৎ B2 বিরিয়ানি কেন? এর কনসেপ্টটা হচ্ছে বুলেট ব্রাদার্স বিরিয়ানি। আচ্ছা, আমরা দুজন কাছেই বুলেট আছে, আচ্ছা। আমরা দুজন বন্ধু আছি, তাই জন্য আমরা নাম রেখেছি B2 বিরিয়ানি, একটা ইউনিক ব্রাদার্স বিরিয়ানি। আচ্ছা, ইউনিক নেম। তোমার দোকানে এখানে মোটামুটি চারপাশে মোটামুটি 5-6টা বিরিয়ানি দোকান আছে, তোমার কাছেই কেন খেতে আসবে মানুষ? কেন কি দেখো, এখানে যত বিরিয়ানি দোকান আছে সব খাওয়াচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। আচ্ছা আর আমাদের হচ্ছে পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আচ্ছা যেটি ব্রাউন রাইস আছে, আচ্ছা চিকেনের সাইজ বড় আছে, গবদা সাইজে আলু আছে একটা, আচ্ছা মাটন ভালো আছে, মানে পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। এখানে যা আমরা দিচ্ছি, আমাদের মিস্ত্রি আছে এখানে বসে আছেন, আচ্ছা ও আমাদের টিটাগড় থেকে আসেন, আচ্ছা ওখান থেকে ও সব রেসিপিটা, ওখানের রেসিপি এটা পুরো এখানে এসেছে। আচ্ছা। বাট এই বিরিয়ানিটা ব্যারাকপুর স্টাইল, কিন্তু এনাদের নিজেদের স্টাইলও অনেকটা ইনভেন্ট মানে ভেতরে আছে। আর বিরিয়ানি ছাড়া কি কি রয়েছে এখানে তোমার? বিরিয়ানি ছাড়া চিকেন চাপ হয়েছে, মাটন কষা হয়, কখনো অল্টারনেটিভ করে মাটন চাপ হয়। আচ্ছা, মাটন চাপ কি লোকে রোজ পাবে? হ্যাঁ, রোজ পাবে মাটন চাপ, চিকেন চাপ, মাটন লিভার মশলা সব রোজ আর পাবে। সব 100 গ্রাম 150 গ্রামের পিস আছে? এখন যা আমাদের কেনা রেট আছে সেই রেটই আমি এখন মুখে লাগাতে চাই। सब सब যেখানে चस्का लोगों को लगाना चाहिए। हाँ, कोलकाता स्टाइल जो जो खाए हुए हैं, आज बैरकपुर स्टाइल एक बार खा कर देखें कैसा होता है कैसा नहीं। अच्छा लोग आए, लोग हमसे बात करें, हमें प्यार दे, बस हम लोग का इतना ही अभी तक अच्छा सोचना है। আচ্ছা, তোমার নাম কি? मेरा नाम हुआ प्रहलाद बनवाल। আর তোমার নাম? এই হচ্ছে আর একটা ভাই, তোমার নাম? राहुल साव। রাহুল সাই। দুজনে মিলেই খুলেছে B2 বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে চাইলে একবার এখানে এসে ভিজিট করো। একদম এখন অবধি তো রিজনেবল প্রাইসে রয়েছে। বাহ, দুর্দান্ত। রাইসের টেক্সচারটা খুব সুন্দর, খাওয়ারও সুন্দর, একটা অ্যারোমা পাচ্ছি। একদম গরম গরম এই মাত্র নামলো। এটা পেতলে হাঁড়ি না? ওই তামার হাঁড়িটা। রোজ দাও না আজকেই দিচ্ছ? রোজ দাও এরকম? ব্যাস, অনেকে দেখানোর জন্য দেয় না, ওই জন্য জিজ্ঞেস করি। বাহ, যতটুকু পরিমাণ ততটুকুই দিচ্ছে, কারণ অনেকে দেখানোর জন্য পুরো বালতি বালতি ঘি ঢেলে দিচ্ছে। এখন প্রিপেয়ার হচ্ছে যেটা বসে খাওয়ার কোয়ান্টিটি। এখন সব আনলিমিটেড বিরিয়ানি সময় চলছে, সেই জায়গায় এখানে আপাতত এই চিকেন বিরিয়ানির দাম কত হচ্ছে? 100 টাকা। 100 টাকায় চিকেন বিরিয়ানি। আচ্ছা, এই হচ্ছে কোয়ান্টিটি। সাথে কি যায়? স্যালাড। সালাদ যাবে, চাটনি যাবে, সাথে এরকম স্যালাড যাবে। আমাদের গ্রিন চাটনি হচ্ছে, এর মধ্যে ইমলিও আছে। হ্যাঁ গ্রিন চাটনি, হ্যাঁ, দেওয়া শুকনো মির্চ আছে, ইমলি আছে, ওই আছে, আর ইয়ে পুদিনা আছে। পুদিনা আছে, পুদিনা আছে, ধনে পাতা আছে, সব আছে। ভেতরে একটা এরকম বসার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে 8-10 জন বসতে পারবে। ঠিক আছে, এই B2 বিরিয়ানির এবার তোলা হবে আমাদের মাটন বিরিয়ানিটা। মোটামুটি এই তো খোলা হলো 1 ঘন্টা হলো না, তার মধ্যে অনেকটা শেষ হয়ে গেল। এই হচ্ছে একটা মাটনের পিস। এই হচ্ছে কোয়ান্টিটি, ও 1%। চিকেন চাপ 60 টাকা। হ্যাঁ, এটা 60 টাকা। বাস, এর মধ্যে কোনো ফুড কালার নেই? না, ফুড কালার একদমই এটা না। অরিজিনাল এটা। আর একটা মাটন চাপ আমরা নিচ্ছি। কোন একটা দাও দাদা, এই হারমোনি পিস যদি পাও দেখো। হ্যাঁ, এটা কিছু যোগ্য। ব্যাস ব্যাস, হ্যাঁ দেবো। 150 গ্রাম।
150 গ্রামের পিস, ভালো সাইজ। 80 টাকা কি করে দিচ্ছে তো? একদম কস্টিং না রেখে, নিজেদের প্রফিট না রেখে, আপাতত প্রচারের জন্য। এই হচ্ছে 150 টাকায় মাটন বিরিয়ানি। এই হচ্ছে মাটনের সাইজ, 150 গ্রামের সাইজ। আহা, আর বিরিয়ানিটা যখন খুললো তখনই বুঝতে পারলাম হালকা রাইস আছে, আর একটু মজবে রাইস গুলো, সুন্দর একবারে ঝরঝরে রাইস আছে। ঘি যতটা ঢালার ভাই ততটাই ঢেলেছে। বাপরে, মাটনের আলুটার সাইজ এত বড়, প্রচন্ড গরম, এই মাত্র নামানো আছে। অ্যারোমাটা একদম ব্যালেন্স, যেটুকু হওয়া প্রয়োজন আছে সেটুকুই দিয়ে আছে। এখানে রয়েছে গ্রিন স্যালাড, যেখানে স্যালাডের মধ্যে আপনার পুদিনা ইউজ করে দেয়, ধনে পাতা ইউজ করেছে, আর ইফ আই এম নট রং শুকনো লঙ্কা আর ইয়ে আছে ইমলি, তেঁতুলে যা একটু চিনি লাগতো, ঝাল মিষ্টি ও মিষ্টি ফ্লেভারটা লাগতো। যাই হোক, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, বাট এনারা নিজেদের ইনভেনশনও কিছু আছে, সেটা হচ্ছে স্যাফরান ইউজ, মানে ওই কেশরের ইউজও করেন হালকা ইউরোস ব্যাপারটা নিয়ে আসার জন্য। ব্যারাকপুরের স্টাইলের বিরিয়ানিগুলো একটু বেশি মশলাদার হয়, এটা কিন্তু অতটা মশলাদার নয়, লাইট আছে, সব ধরনের মানুষ কিন্তু এনজয় করে খেতে পারবে, এটুকু বলতে পারি। বাট বাকি যে জিনিসগুলো হলো গাবদা সাইজের মাটন, গাবদা সাইজের আলু, সেগুলো কিন্তু আছে। বাট এক্ষুনি যেহেতু গরম গরম এনারা কেটেছেন, আর একটুখানি মস্ত, বাট আরো ওই মানে ব্যারাকপুরে যেমন খুলে খুলে যায় একবারে, আমাকে খুলতে হচ্ছে। বাট ঠিক আছে, ভালো। কিন্তু এই তো মাটনের কোয়ালিটি খুব ভালো আছে। দেখো, সব কিছুর একটা কস্টিং এর ব্যাপার থাকে। যে টাকাটা ওনারা নিচ্ছেন 150 টাকা অনুযায়ী, 150 গ্রামের মাটন দিয়ে, রাইস আর ইয়ে দিয়ে ভালো লাগছে। তবে আর একটু জুসিনেস আমার ভালো লাগছে। পেঁয়াজ, শসা, তো গ্রিন চাটনি, এই গ্রিন চাটনি একটু পাতলা পাতলা। এখানে একটা মাটন চাপও আছে, মাটন চাপটা শুভ খাবে, আমি খাবো না। আমি একটু চিকেন চাপটা খাবো। চিকেন চাপে গ্রেভি কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক, একদম থকথকে হালকা একটু চিকেন চাপ। এই হচ্ছে চিকেনের সাইজ, 150 গ্রামের একটা সাইজ আছে, 120 থেকে 50 গ্রামের মধ্যেই আছে। ঝাল ঝাল হালকা হালকা লাগছে, ঠিক মাত্র এই জায়গাগুলো। চিকেন চাপটা ভালো, কিন্তু আর একটু বয়েল হবে, যেহেতু গরম গরমই হচ্ছিল, আমরা তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি, কিন্তু একটু হলে একটু বয়েল হবে। আচ্ছা, শুভ নিয়ে নিচ্ছে একটুখানি। দেখো, আমরা সবাই মিলেই খাই, আমরা একা পুরোটা খাই না, সবাই ভাগ ফটোরা করেই খাই। না, ওটা খাবো। ব্যান্ডেলের বিরিয়ানির জন্য এখন বিরিয়ানির দোকান এত হয়ে গেছে, ব্যান্ডেল প্রচন্ড বিরিয়ানির জন্য ফেমাস। কিন্তু সত্যি মানে একটা কথা যেটা বলার, এত লাইট বিরিয়ানি কিন্তু অনেকদিন বাদে খাচ্ছি ব্যান্ডেলের বুকে। ঠিক আছে, সত্যি দেখো, অতটা মানে হাত দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, অতটা ঘি মানে যেইটুকু দেওয়ার সেইটুকু এক্স্যাক্ট ঠিকঠাকই আছে। গরম মাটন খাই। অভিষেক দা মাটন টেস্ট করায় বলে শুধু আমি মাটন খাই এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। যথেষ্টই বড়, ঠিক আছে, যথেষ্টই বড়। হ্যাঁ, তবে একটা কথা কি বলো তো, দেখো, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বলো বা ব্যারাকপুরের বিরিয়ানি বলো, ব্যারাকপুরের যেগুলো ভালো দোকান বা ফেমাস দোকান, তাদের বিরিয়ানি খেতে গেলে আমরা মোটামুটি খুব কম করে হলে যে মাটন 300-350 ওপরে, সেখানে 350-র সঙ্গে তুমি যদি 150 কম্পেয়ার করো, সেটা তো একদমই, সেটা মানে ভুলভাল, পুরোপুরি ভুলভাল। 150 টাকা অনুযায়ী বিরিয়ানিটা আমি বলবো ঠিকঠাক। সবাই ব্যান্ডেলের বুকে বিরিয়ানি খেয়েছে, কিন্তু এটা একবার হলেও কেউ খেয়ে দেখতে পারে। মাটনটা ভালো, যথেষ্টই ভালো। একটা শাহমরিচের ঝাঁজ আছে, বুঝলি, গলায় দেখবি খাওয়ার পরে একটা শাহমরিচের ঝাঁজ ফিল করে, ঝাল জিভের পর থেকে একটু জ্বলছে হালকা। 20 টাকায় যদি আমরা এক্সট্রা পে করি, আনলিমিটেড রাইস পাচ্ছি বসে খাওয়ার জন্য, কিন্তু একদম। এই চাপের যে গ্রেভিটা কিন্তু বেশ, মানে বাচ্চাদের জানি না কেমন খাবে, বেশ হালকা স্পাইসি আছে, ভালো ঝাল আছে, শাহমরিচের ঝাল আপনার গলায় কিন্তু ফিল হবে ভালো। তোমাদের ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি করো ঠিকই, কিন্তু এর মধ্যে স্যাফরানের ইউজটা হয়, যেটা ব্যারাকপুরে করে না। দ্বিতীয় হচ্ছে, ব্যারাকপুর স্টাইলে যে কোনো বিরিয়ানি খেতে গেলে 300 টাকার ওপরে দিতে হবে, সেটা মানুষের 150 টাকায় 100 টাকায় পাচ্ছে। সেই মানুষে যদি খোঁজে প্রপার তাহলে ওই টেস্ট কিন্তু পাবে না। আমাদের যা টেস্ট আছে ব্যাপক, আমি তো বলছি ব্যাপক, কিন্তু কোনোদিন 150 টাকাটা 300 টাকার সঙ্গে তুলনা করতে পারবে না। হ্যাঁ, কস্টিংয়ের ব্যাপার আছে না, একটা মেন কস্টিংয়ের ব্যাপার থাকে। বাট অনেস্টলি খেতে ভালো, দারুণ খেতে। তোমরা তোমাদের মতন করেছো ইনভেন্ট, হ্যাঁ ব্যারাকপুর স্টাইল অবশ্যই আছে, কিন্তু তোমরা তোমাদের ইনপুটও দিয়েছো ওর মধ্যে, ভালো লেগেছে। এটা ধরে রাখো, আমাদের মনে হয় এই চত্বরটা আরও ভালো যাবে,
6-7টা বিরিয়ানি দোকানের মধ্যে তোমাদেরটা ভালো, আমি বলছি কেন, অনেক জায়গায় খেয়েছি আমি বলবো। চলো, থ্যাংক ইউ।